নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি তোমাদের দীর্ঘ প্রত্যাশিত অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের একটি নতুন বিজ্ঞপ্তির আপডেট। তোমরা এই একটি বিজ্ঞপ্তির জন্য কিন্তু বহু ক্যান্ডিডেট অনেক দিন ধরে অপেক্ষা করছো। অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান কিন্তু ঘটল। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুবই লাভনীয় হতে চলেছে। তোমরা দেখো, বহুদিন পর কিন্তু 2026 সালে অঙ্গনারী রিক্রুটমেন্টের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদনযোগ্য, তাও আবার খুব ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমার মধ্যে থেকে থাকে। কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখানে কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনের প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে কোন কোন পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা তোমার থাকলে তুমি আবেদনটি করতে পারবে, এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর এজ লিমিট কি থাকতে হবে, প্রতিটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ প্রত্যেকটা ডিটেলস আমি আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকেই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন সম্পূর্ণটাই বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। প্রিয় দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গ সরকার 2026 সালে নতুন করে আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস রিক্রুটমেন্ট শুরু করতে চলেছে। এবছর রাজ্যের অঙ্গনারী হেল্পার, অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সুপারভাইজার, শিক্ষক ও মিনি ওয়ার্কার কর্মী পদে বিপুল সংখ্যক ভ্যাকেন্সি প্রকাশ করা হবে। তোমাদের মধ্যে যারা শিশুদের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং সমাজ কল্যাণে হাত বাড়াতে চাও, তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ বলতে পারো। অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করলে প্রার্থীদের শিশুদের শিক্ষা, পুষ্টি এবং স্বাস্থ্য উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে হবে। সুপারভাইজার হিসাবে যুক্ত হলে দায়িত্ব কিন্তু আরও বেড়ে যাবে। ছোট এবং প্রত্যেকটা বড় শিশুদের কার্যক্রম তদারকি করা, নিচু কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, রিপোর্ট তৈরি করা এবং প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করা ইত্যাদি কাজগুলো কিন্তু দেখাশোনা করতে হবে। এবার তোমরা দেখে নাও তোমাদের জন্য কোথায় কতগুলো শূন্যপদ থাকছে আর কোথায় কোথায় এই নিয়োগটি হতে চলেছে। অঙ্গনারী সবথেকে উচ্চতর পোস্ট হচ্ছে অঙ্গনারী সুপারভাইজার। এই অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য 20,200টি ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। এর পরবর্তী পোস্টটা দেখো, অঙ্গনারী সহকারী মানে অঙ্গনারীর যে অ্যাসিস্ট্যান্ট পোস্টটি রয়েছে, সেই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 1,500-এর ওপর কিন্তু তোমাদের জন্য ভ্যাকেন্সি থাকছে। অঙ্গনারী ওয়ার্কার, যাকে অঙ্গনারী কর্মী বলা হয়, এই পোস্টের জন্য 25,000-এর ওপর কিন্তু তোমরা শূন্যপদ দেখতে পাবে। অঙ্গনারী হেল্পার, এই পোস্টের জন্য 7,500-এর ওপর কিন্তু তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে। এর পরবর্তী পোস্টটা দেখো, অঙ্গনারী শিক্ষক মানে অঙ্গনারী টিচার পোস্টের জন্য 2,000-এর ওপর কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। এখানে তোমরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যাদের উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টগুলো দেখতে পাবে। তবে এখানে আবেদনটি করবার জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 যদি তুমি পাশ করে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের মধ্যে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর এখানে আবেদনের জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানেই তোমাদের আবেদনটি করতে পারবে। তোমাদের মধ্যে যাদের এসসি এবং এসটি কাস্ট সার্টিফিকেটটি রয়েছে, তোমরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে, মানে এখানে তোমরা 40 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। আর ওবিসি এ এবং ওবিসি বি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেটটি রয়েছে, তোমরা এখানে আরও অতিরিক্ত 3 বছরের বয়সের ছাড় পাবে।
অর্থাৎ এখানে তোমরা 38 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। আর এখানে দেখো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেমন বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আবার বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আবার বিভিন্ন ধরনের স্যালারিও রয়েছে প্রত্যেক মাসে। এবার তোমরা দেখো এখানে যে সুপারভাইজার পোস্টটি রয়েছে, এই সুপারভাইজার পোস্টের জন্য তোমরা দেখো এখানে বয়সের পার্থক্য তোমরা দেখতে পাবে অন্যান্য পোস্টগুলোর তুলনায়। সুপারভাইজার পদে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের বয়স থাকতে হবে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে। এবার তোমরা দেখে নাও এখানে কোন পোস্ট অনুযায়ী কত টাকা বেতন পাবে তোমরা প্রত্যেক মাসে, অর্থাৎ বেতন পরিকাঠামো তোমাদের জন্য কি হতে চলেছে। তোমরা যারা মহিলা সুপারভাইজার পোস্টে চাকরি পাবে প্রত্যেক মাসে এখানে PB3 অনুযায়ী তোমাদেরকে কিন্তু বেতন দেওয়া হবে। 7,100 টাকা শুরুতেই বেতন থাকছে, এটা পরবর্তীকালে কিন্তু তোমাদের ইনক্রিজ হয়ে 37,600 টাকা বেতন, এর সঙ্গে আবার গ্রেড পে 3,600 টাকা কিন্তু অ্যাড হবে। তাহলে দেখো অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের স্যালারি থাকছে তোমাদের জন্য। এর পরবর্তী পোস্টটা হচ্ছে অঙ্গনারী কর্মী, যাকে সংক্ষেপে বলা হয় AWW। এই পোস্টের জন্য 3,000 টাকা থেকে শুরু করে 4,500 টাকা প্রতি মাসে বেতন থাকছে। এরপর দেখো মিনি অঙ্গনারী কর্মী পোস্টের জন্য 2,250 টাকা থেকে শুরু করে 3,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন থাকছে। এবার তোমরা দেখো অঙ্গনারী হেল্পার, যাকে সংক্ষেপে AWH বলা হয়, এই পোস্টের জন্য 1,500 টাকা থেকে শুরু করে 2,250 টাকা পর্যন্ত কিন্তু প্রতি মাসে তোমাদের জন্য বেতন থাকছে। এবার তোমরা দেখো ICDS শিক্ষক পদের জন্য কিন্তু বেতন থাকছে 9,500 টাকা প্রত্যেক মাসে। তবে এখানে তোমাদেরকে বলে রাখা ভালো, বেতন কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী সময় সময় কিন্তু পরিবর্তন হতে পারে। এবার তোমরা দেখে নাও তোমাদের জন্য এখানে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কি থাকছে। অঙ্গনারী কর্মী পোস্টে তোমরা যারা আবেদন করবে, আবেদনটি করবার পর লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম, প্রতিটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে খুব সহজেই বাড়িতে বসে অঙ্গনারী কর্মী পোস্টের জন্য তোমরা যারা আবেদন করবে, লিখিত পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে তৈরি করতে পারবে। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না, প্রতিটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্ট। লিখিত পরীক্ষায় পাশ করে গেলে ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর পর তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে, তারপরেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। পরবর্তী পোস্টটা দেখো অঙ্গনারী হেল্পার। এই পোস্টে যারা আবেদন করবে, আবেদনটি করবার পর এখানেও লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বইগুলো ট্যাগ করা থাকলো, প্রতিটা বইয়ের লিঙ্ক থাকলেও ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্স থেকে তোমরা দেখো। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের টাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। তারপর যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদেরই নামের মেধা তালিকা প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। পরবর্তী পোস্টটা দেখো অঙ্গনারী সুপারভাইজার। এটা অঙ্গনারীর সবথেকে উচ্চতর পোস্ট। এই পোস্টে আবেদনটি করবার পর সবার প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সামের জন্য আমি বই ট্যাগ করে দিলাম, লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডিসক্রিপশান বক্সে। প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক পরীক্ষায় যদি পাশ করো তাহলে কিন্তু মেন পরীক্ষা দিতে হবে। মেন পরীক্ষার জন্য আমি বই ট্যাগ করে দিলাম। প্রিলিমিনারি এক্সাম মেন পরীক্ষা মিলিয়ে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদেরই টাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। প্রতিটা অরিজিনাল ডকুমেন্টটি কিন্তু ভেরিফিকেশান করা হবে, তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে জানিয়ে রাখি, প্রার্থীদের অ্যাডমিট কার্ড পরীক্ষার 1 সপ্তাহ আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সংগ্রহ করতে হবে। অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল পরিচয়পত্র ছাড়া কিন্তু পরীক্ষার হলে প্রার্থীদের প্রবেশাধিকার থাকবে না কিন্তু। এবার তোমরা দেখে নাও কিভাবে তোমরা এখানে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই। সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। প্রত্যেকেই অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://wbicds.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করি সবার প্রথমে অনলাইন রেজিস্ট্রেশনটি কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে।
তারপর অ্যাপ্লিকেশান ফিসটা কিন্তু পেমেন্ট করতে হবে। আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে প্রত্যেকটা ডকুমেন্ট এখানে অ্যাটাচ করতে হবে। ফটো সিগনেচার অবশ্যই কিন্তু এখানে তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর ফাইনাল সাবমিট করে দেবে। এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য। তোমরা তোমাদের নিকটবর্তী সাইবার যে ক্যাফেগুলো আছে সেখানে কিন্তু আবেদনের জন্য সাহায্য নিতে পারো। এবার তোমরা দেখে নাও কোন জেলার জন্য কতগুলো শূন্যপদ থাকছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। মুর্শিদাবাদের জন্য ৭,৫০০, কলকাতার জন্য ৬,০০০, হুগলির জন্য ১৩,০০০, হাওড়াতে ৯,৬০০, আলিপুরদুয়ারে ১২,৫০০, বাঁকুড়াতে ১১,০০০, বীরভূমে ৬,৯০০, কোচবিহারে ১,০৫০, দক্ষিণ দিনাজপুরে ৯,৬০০, দার্জিলিংয়ে ১৫,০০০, জলপাইগুড়িতে ৫,৩০০, ঝাড়গ্রামে ১০,০০০, কালিম্পংয়ে ৯,৬০০, উত্তর চব্বিশ পরগনাতে ৫,৮০০, দক্ষিণ চব্বিশ পরগনাতে ১৫,০০০, পশ্চিম মেদিনীপুরে ৭,৫৬০টি ভ্যাকেন্সি রয়েছে, পশ্চিম বর্ধমানে রয়েছে ৮,৫০০টি ভ্যাকেন্সি, পূর্ব বর্ধমানে ৯,০০০টি ভ্যাকেন্সি, পূর্ব মেদিনীপুরে 6,৫০০টি ভ্যাকেন্সি, পুরুলিয়াতে ৮,০০০টি ভ্যাকেন্সি, নদিয়াতে ৬,০০০টি ভ্যাকেন্সি এবং উত্তর দিনাজপুরে রয়েছে ৫,০০০টি ভ্যাকেন্সি। তোমরা নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু এই জেলাগুলোর মধ্যে তোমার জেলার নাম আছে কিনা কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানিও। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের মধ্যে যারা যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারী রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তির আপডেটের জন্য অপেক্ষা করছিলে, তোমরা প্রত্যেকেই অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।